আজকের এই রেসিপিটা নিয়ে সবারই খুব আগ্রহ ছিল। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এই রেসিপিটা কি, আচার নাকি তরকারি, এবং কি রান্না করেছি সেটা বুঝতে পারছেন না। ভাবলাম যে রিলস দেখে যখন সবার এত আগ্রহ, তাহলে ওই লং ভিডিওটা শেয়ার করে নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো, কোনো প্রকার রোদের ঝামেলা ছাড়া, একদম ঝটপটে সহজে। আর এই আমগুলো আমাকে দেশের বাড়ি থেকে আমার এক যা দিয়েছিল ভর্তা করে খাওয়ার জন্য আসার সময়, কিন্তু সময় পাইনি, সাথে করে নিয়ে এসেছিলাম। ভাবলাম যে কাঁচা আম যেহেতু, এখন আমগুলো দিয়ে একটা ঝুরি আচার বানিয়ে নিই। এবছর ঝুরি আচার বানানোর সময় পাইনি, ভাবলাম বানাতে বানাতে আপনাদের সাথে শেয়ার করি। আমগুলোকে কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারে জারে দিয়েও কিন্তু কুচি করে নিতে পারেন। আর এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচও নিয়েছি, লাল এবং সবুজ দুই ধরনের নিয়েছি, যেন দেখতেও ভালো লাগে আর আচারটা ঝালও হয়। আর সাথে আমি 4 থেকে 5টা বড় দেশি রসুন নিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 4 চা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া। আর সাথে দিয়ে দিলাম ভিনেগার, যেন আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারি আর নষ্ট না হয়ে যায়। এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা সাইডে রেখে দেব, দিয়ে আমি চুলায় তেলটা গরম করে নেব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, এখানে আমার প্রায় 500 গ্রামের মতো তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি, 2টা এলাচ সাথে দিয়ে দিলাম, যেন ফ্লেভারটাও ভালো আসে। চাইলে আপনারা গরম মশলাটা স্কিপ করতে পারেন, আমি এখানে আমার কাছে ভালো লাগে দিয়ে দিলাম। সাথে লবঙ্গ দিয়ে দিলাম 3টা। এবার তেলটাকে ভালোভাবে জাল করে গরম করে নিব, আর সাথে দিয়ে দিচ্ছি আস্তা কয়েক টুকরো রসুনের কোয়া, দিয়ে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে এবার তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি আচারের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিব। আশা করি আজকের এই ঝটপট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল আবিদের মম থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই আচারটা তৈরি করার সময় একটু বেশি করে করবেন, আমার মতো বকা খাওয়ার কাজ করবেন না, কারণ এই আচারটা এতটাই মজা হয়েছে যে বলছে সবাই যে আরেকটু বেশি করে বানালে হয়তো ভালো হতো, আচারটা বেশি দিন পর্যন্ত খাওয়া যেত। অত অল্প করে করেছি, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে আচারটা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যেহেতু এখন আমের সিজন শেষ হয়ে গেছে, চাইলে কিন্তু আপনারা আমড়া দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারেন। আর আমড়ার আচারটাও কিন্তু খুবই ভালো হয়, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এখন যেহেতু আমের সিজন শেষ, চাইলে কিন্তু আপনারা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। আবার আমের সিজন বা আম যদি হাতের কাছে পান, কাঁচা আম, তাহলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। এখানে কিন্তু বেশি আম ছিল না, মাত্র 3টা আম দিয়ে কিন্তু আমি এই আচারটা তৈরি করেছি। আর এই আচারটা চাইলে আপনারা এভাবে কিন্তু কাচের জারে রেখে বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আচারটা একটা কথা মনে রাখবেন, যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে, তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না। আর সপ্তাহখানেক আচারটাকে রোদে দিবেন, আর মাঝে মাঝে কয়েকদিন একটু রোদে দিয়ে দিবেন, তাহলে দেখবেন আচারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। আর চাইলে আপনারা এমনিতেও রাখতে পারেন, বারান্দায় যদি রোদ আসে বারান্দায়, আর না হলে যদি ছাদ থাকে ছাদের উপরে দিয়ে রোদে নিয়ে নিতে পারেন। গ্রামের বাড়ি হলে তো কোনো কথাই নেই, সবসময় রোদ পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার মজাদার আচার। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।